সরকার থেকে একটা দোকান দিয়েছে, সেই দোকান নিয়ে আমার আব্বা বসে থাকে। যেই মাল কাজ যাই কাজ সেই মানুষগুলো আমার আব্বার দোকানে বসবে, তা বসবে না। সেই ছেলেটা যে সারাদিনটা হইলে সকাল রাত পয়েনের পর থেকে খালি আমার বাড়িতে ঘুরঘুর করছে। সকালবেলার দিকে আমাকে হইলে 2 কেজি মতন আম দিয়েছে, তা আম গুনেন ফাটা ফাটা, ওর মধ্যে কোনো হস্য আছে কিন্তু তাও আমি বলতে পারছি না। আবার আমি রান্না করতে বসেছি, রান্নার পরে আমার ডালাতে একটু কিছু ছিল না, আমার এক চাষির বাড়িতে আমি একটু কিছু রান্নার জন্য আনতে গেছি, আর এই ছেলেটা বাড়িতে ছিল। আবার আমি তার নাম হলো সুমন। দিয়ে আমি বলছি মনে হয় নাইখো, দিয়ে আমার শাশু একবার দেখলো নাইখো, দিয়ে হইলে সেখানে আবার দেখছে হলে পাই ওই বাথরুমের দিকে নক করে দাঁড়িয়ে আছে। আর আমি যখন শাশুর বাড়িতে গেছি সেখন ফট করে সেই সুযোগে আইসি, সে 2 মিনিটের মধ্যে ভাতের হাঁড়ি ফুটছে, ভাতটা সে ঢাকনাটা তুইলি ভাতের মধ্যে একটা কাগজে কি একটা মিশাইছি। আর আমি সেই শাশুর বাড়ি থেকে সেই কাজটা করে আইসি, আমি দেখছি স্বয়ং আমি দেখছি বললাম ভাতের মধ্যে মিশাইছে। আর সেখানে আমি চিল্লা পাল্লা করতে নিয়ে গেছি, সেখানে 2-1 মানুষজন আসতে নিয়ে গেছে, আর ও সেখানে ধরেন পড়ে গেছে। আবার ওই ছেলেটা ওকে আমি ছেলে গ্রামের মানুষ ছেলে হিসাবে মানি, আমাকে ফুপু হিসাবে মানি। ওই কাজটা করেছে, করার পরে ডাম্পটি করে আমাকে বলছে হইলে হাড়ির ভাত গুলো আমি ঢালবো, গরু ছাগল খাইলেও মরবে না, আমাকে ওই কথা বলছে। আর আমি 2 নয়নে দেখছি ঠিকই ওয়ারির মধ্যে যাই মিশাব ওই জানে মিশিছে, আবার ও ঢালছে, ঢালি প্রমাণ করছে। দোকানে বসছিলাম, দোকানে এই 8 বছর 6 বছর 10 বছর এরকম বয়সের ছেলে প্রাইমারি স্কুলে আমি মিষ্টি বেচছিলাম। আর এই সময় ওই বাড়ি মেয়েদের হয়েছে, তা আমি দোকান থুই আমি বাড়ি মেয়েদের যাইতে পারছি না। তাও কিন্তু যখন মেলাক্ষণ হয়েছে সেটা আমি যাই দেখছি যে ঢাইলি ও থুই সে আমার গিন্নি বললো বেশ দিয়েছে ভাতের ভেতর, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমার মেয়ে ফোন দিয়েছে আব্বু তাড়াতাড়ি আসো, ভাতের ভেতর বীজ দিয়েছে। আমি কাজ করছি আমার বল গ্রামে একটা সিঁড়ি ঘরে বাঁশ কেটেছে, বাঁশ আমি 2টো বাঁশে ভোট দিছি, হিরু মারিছি, সে বাঁশে একটা পেরেকও মারিছি। বাড়ি থেকে আমি নাইমি থেকে চলে আসছি, আমি বলছি আমি জন্য আমার ভাতের ভিতর বলে কে বীজ দিছি, আমি ওইটি দেখি কাকে। আমি আইসি আমার শ্বশুর যাচ্ছে সুমনের কাছে, ডাকতে যাচ্ছে কি পাইছে কি না পাইছে তা বলতে পারলাম না। তার কাছে যাচ্ছে, তা আমি বলছি চলেন থানায় যাই, বললো এই থানায় বলছি ক্যাম্পে যাই। তা আমি বলছি ক্যাম্পে যাবো, তো বললো ক্যাম্পে আমি কি শোনো আমি আনো, বললো এই যে এটার নাম করলে যে নাম কি না যাই নাম বললো, তো উনিকে ডাকনো, ও ঘুমিয়েছিল, উনিকে ডাকনো বিষটা দিয়েছে সুমন, বিষটা দিয়েছে সুমন। এর সাথে আমার পরিবারে কেন মারতে চায়, আমি সুস্থ বিশ্বাস চাই, আমার শ্বশুর শাশুড়ি কোন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ আছে কি না আছে সেটা আমি প্রমাণ চাই। আচ্ছা, এখন কি আপনি কি মামলা করছেন? জি, এটা মামলা করলাম আমি। কার নামে? এটা সুমনের নামে, এটা সুমনের নামে মামলা করলাম। সুমনের নামে মামলা করা হলো এবং বিচার আমি সুস্থভাবে চাই। কেন করছে আজকে আমার করবে, আরেকজনা করবে, কোথাও একটা পরিবার যে সবই মরে যাবে, তাহলে কি করবো? অনাহার থেকে সবাই চলে যাবে, অর্থাৎ সরাসরি বলবে হ্যাঁ তোমরা থাকতে দেবো না, তোমার বসে তোমরা চলে যাও, জমি জায়গা দিয়ে আমাদের, এটাও বলতে পারে আমাকে, সেই ব্যবস্থা করে চলে যাবো আমি সময়ের সাথে। এখন আমার 3টা ছেলে এখন ফেলে থেকে যদি আমাকে মরতে হয় ঘুরবার খাওয়া, তাহলে তো হবে না আমার।